এবার দই জমবে কাচের বাটিতে। আপনার হাতের কাছে যদি মাটির পাত্র না থাকে, আবার দই বীজও না থাকে, তারা চাইলে ইনস্ট্যান্ট দই বীজ বানিয়ে কাচের পাত্রে এই দইটা জমাতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়েছে আজকের এই দই। আশা করছি আমার সহজ রেসিপিতে বানানো এই দইয়ের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। দই বানানোর আগে আমরা দই বীজ বানিয়ে নিচ্ছি। চলুন দেখি 1 মিনিটের থেকেও কম সময়ে কিভাবে দই বীজ বানানো যায়। প্রথমে একটা বাটিতে 1/4 কাপ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি। পানিটার সাথে এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঘন করে মেশাতে হবে মিশ্রণটা, এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। আর 2 চা চামচ নিয়ে নিচ্ছি ভিনেগার। এটা হাতের কাছে না থাকলে 2 চামচ এখানে লেবুর রস নিয়ে নেবেন। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা অবশ্যই আপনাকে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পরেই দেখা যাবে যে দই বীজটা তৈরি হয়ে গেছে। ব্যাস, আপনাকে আর কিছুই করতে হবে না। আর এটা হচ্ছে আপনি টক দই হিসেবে কাজে লাগাতে পারবেন। আর এটা দিয়ে আপনি দারুণ করে দইও জমাতে পারবেন। অনেক সময় হাতের কাছে দই থাকে না, তখন চাইলে ইনস্ট্যান্ট আপনারা চাইলে এরকম করে বানিয়ে টক দই হিসেবেও ব্যবহার করতে পারেন। আজকে দইয়ের জন্য এই বীজটা দিয়ে আমি দইটা তৈরি করব। দই বীজ বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দইয়ের জন্য দুধটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা পাত্রে আমি 2 লিটার নিয়ে নিচ্ছি ফ্রেশ গরুর দুধ। তবে আপনারা চাইলে একইভাবে গরুর দুধ দিয়েও বানাতে পারেন। আপনি এখানে 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জাল করে নিলে হয়ে যাবে। আবার চাইলে প্যাকেটের কিনা লিকুইড মিল্ক দিয়েও এই দইটা জমাতে পারবেন। এখানে যখন দুধটা ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে অপেক্ষা করছি এই দুধটা অর্ধেক থেকেও যাতে কমে আসে। তার মানে আমি এটা 1 লিটার থেকেও কমিয়ে নিব, তাহলে দইটা খেতে বেশি মজার হবে। তবে আপনি যদি চান এটা 1.5 লিটার বানিয়েও দইটা জমাতে পারবেন। ওই ক্ষেত্রে দইয়ে দারুণ একটা কালার পাবেন না। আমি এখানে জাল করতে করতে দুধটা প্রায় 1 লিটার থেকেও কমিয়ে নিচ্ছি। আর যখন এরকম কমে গেছে, তারপর হচ্ছে এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দইটা সম্পূর্ণ যার যার টেস্ট অনুযায়ী। আপনি চাইলে দুধটা অর্ধেক করেও দইটা বানিয়ে নিতে পারবেন। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর। চিনিটা যখন গলে গেছে আর দারুণ একটা কালারও চলে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে এই দুধটাকে আমি কুসুম গরম করে নিব। একদম যাতে কুসুম গরম থাকে। যদি দুধটা বেশি গরম থাকে তাহলে কিন্তু আমাদের দই বীজটা দেওয়ার পরে সাথে সাথে ছানা কেটে যাবে, এটা দই হবে না। এজন্য অবশ্যই হাত দিয়ে দেখে নেবেন এটা কুসুম গরম আছে কিনা। আর ঠিক ওই পর্যায়ে হচ্ছে দই বীজটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আজকের দইটা আমি কাচের পাত্রে জমাবো। আপনি চাইলে এরকম মাটির পাত্রেও জমাতে পারেন যদি হাতের কাছে থাকে। তবে কাচের পাত্রে ওই দইটা দারুণভাবে জমে যাবে। আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে বাকিটুকু নিয়ে নিচ্ছি একটা গ্লাসে। এখন ঢেকে একটা সাইডে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। এখন যেহেতু ওরকম গরম পড়েনি, 7-8 ঘন্টায় দইটা জমে যাবে। আর যদি বেশি গরম পড়ে থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টায় জমে যাবে। তো আমাদের এখানে দইটা কিন্তু ভালো করেই জমে গেছে। এখন চলুন দইটা কেটে শেয়ার করি। কাচের পাত্রেও দারুণভাবে এরকম করে দই বানাতে পারবেন। যাদের হাতের কাছে মাটির পাত্র বা দই বীজ কোনোটাই নেই, তারা চাইলে আমার আজকের রেসিপি ফলো করে বানাতে পারেন। আশা করছি আমার আজকের এই দই আর রেসিপির টিপস সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।